লাজুর বর সুদেব নাকি মারা গেছে। আবার সেই লাজুকেই লাজুর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়ে যায় অনুভব। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু যখন তার হোস্টেলে ছিল, মানে মেডিকেল কলেজে ছিল, তখনই তার কাছে খবর পৌঁছে যায় যে তার বর একটা সুইসাইড নোট লিখে মারা গেছে। তার বরের হদিস কেউ জানে না। আর লাজু এটা শুনে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার বর মারা গেছে, এখন আমি কি করব। আর অন্যদিকে আমরা দেখতে পাই অনুভব গাড়ি নিয়ে লাজুর কলেজের সামনে হাজির হয়ে যায়। তো লাজুকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? তখন অনুভব বলে, তোমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব বলে, সুদেবের কাছে নিয়ে যাব বলে। তোমাকে তো এই অবস্থায় ওই গ্রামবাসীর মাঝখানে, অত লোকের মাঝখানে আমি একা ছাড়তে পারবো না লাজু। তখন লাজু বলতে থাকে, তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না আমি কেন বলছি? তুমি যদি এখন আমার সাথে এইভাবে ওখানে যাও তাহলে কতজন কত কি বলবে। আর যদি সুদেব সত্যি সত্যি মারা গিয়ে থাকে তাহলে তো সব দোষ তোমার উপরে এসে পড়বে। তোমাকে আমাকে দেখে সবাই ভুল বুঝবে। কেন তুমি বুঝতে চাইছো না? অনুভব তখন বলে, আমি কারোর কথা কোনো কেয়ার করি না। আমি তোমার পাশে থাকবো আর তোমার সাথেই থাকবো। তোমার যাতে কোনো বিপদ না হয় তার জন্য আমি সব কিছু করতে পারি। লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে অনুভবের দিকে। সত্যি অনুভবের চরিত্রটা কিন্তু খুব দারুণ করেছে। মানে লাজুকে ভালোবাসে ঠিকই, কিন্তু ভালোবাসাটা একদম মন থেকে। লাজুর সব বিপদে লাজুর পাশে থাকা, লাজুকে আগলে রাখা। ইভেন লাজু যে শ্বশুরবাড়ি যাবে সেখানেও অনুভব যাতে লাজু সেফলি পৌঁছাতে পারে, কোনো বিপদে না পড়ে ওখানে গিয়ে, সেই জন্য তার সাথে সাথে যেতে চাইছে, মানে লাজুকে নিয়ে যেতে চাইছে অনুভব। সত্যি খুব মহান ব্যক্তিত্বের অধিকারী এই অনুভব। যত চরিত্রটা দেখছি তত চরিত্রটার যেন প্রেমে পড়ে যাচ্ছি। আর এরকম একজন মনের মানুষই লাজু ডিজার্ভ করে। লাজুর জীবনে এরকম একটা মানুষেরই দরকার। ওই সুদেবের মতো স্বার্থপর মানুষের কোনো দরকার নেই। তবে তোমরা কেউ কি চাও যে সুদেব সত্যি সত্যি মারা যাক? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।